রাস্তাঘাটগুলো আবার কাদা করে ছুঁয়ে চলে গেল। মানে দেখেন একেবারে এই পাশ দিয়ে দেখেন কয়েকদিন আগে খুব বেটার ছিল, হ্যাঁ। এখন এই যে একটা মাত্র গাড়ি গেল, তাই দেখেন একেবারে অন্যরকম। আরো 4-5 দিন আপনার হচ্ছে যাতায়াত করতে হবে আমাদের। কি আহারি একেবারে, মানে ভিন্ন স্টাইলের সবকিছু এলোমেলো, মানে কাদা দিয়ে পরিপূর্ণ করে গেছে। আরো 5-7 দিন চলাচল কেমন যে বিঘ্ন ঘটায় কি হয়, মানে যদিও বা আবহাওয়া এখন মোটামুটি ক্লিয়ার আছে। কোনো গ্যারান্টি নাই, এদিনের বৃষ্টি বাদল হয়ে যায় একেবারে অন্যরকম। মানে কি বলবো, হ্যাঁ। বাসা থেকে বের হয়ে আপনার হচ্ছে আবার সেই আগের মতো নিম্নচাপের যে একটা চাপ, হ্যাঁ, সেই যে আবার রাস্তা খারাপ হইতেছে, যা বলার মতো না। আর আপনার হচ্ছে এবার হয়তো বা ভাবছিলাম যে এর আগের পূর্বকালে, হ্যাঁ, আপনার হচ্ছে যে আবহাওয়াটা ছিল অনেকটা খুবই ভালো আবহাওয়া ছিল। মানে রোদ থাক, ভোল তাপমাত্রা থাক, কিন্তু যাতায়াতের জন্য পারফেক্ট সময় ছিল, হ্যাঁ। তবে আপনার হচ্ছে এখন তো পুজো শুরু হয়ে গেছে, শারদীয় দুর্গোৎসব আপনার হচ্ছে শুরু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে মানুষ যে যাতায়াত করবে, হ্যাঁ, আর আমাদের গ্রাম অঞ্চল থেকে তো আপনার হচ্ছে একেবারে দেখেন আপনার হচ্ছে মানে রাস্তাটা একেবারে মানে কাঁচা কোয়ালিটির, হ্যাঁ, যা বলার মতো থাকে না। এখন এরপর যে আপনার হচ্ছে চলাচল খুবই কঠিন হয়ে দাঁড়াবে, হ্যাঁ। এক ভিন্ন 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 কোয়ালিটির চলাচলটা হবে। হয়তোবা হাতের জুতা, নয়তোবা অন্য কিছু বা বিভিন্ন কিছু, হ্যাঁ। আপনার হচ্ছে এখন আবহাওয়াটা মোটামুটি ক্লিয়ার আছে, হ্যাঁ। তবে কিছু কিছু সাইডে মেঘ জমে আছে অনেকটাই। এখন মোটামুটি আবহাওয়াটা ক্লিয়ার, মানে আকাশে মেঘ নেই, হ্যাঁ। তবে আপনার হচ্ছে যে রাস্তা কাদা একেবারে পরিপূর্ণ, হ্যাঁ। প্রায় 500 মিটারের বেশি হবে আমাদের যে কাঁচা রাস্তা অতিক্রম করতে হয় প্রতিনিয়ত প্রতিদিন, বৃষ্টি বাদলের দিনে। এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছি। এখন 5 দিন ব্যাপী যে পুজো হবে, হ্যাঁ, এই পুজোর দিন আরও মানে ভক্তবিন্দু বা লোকজনের বা বিভিন্ন যানবাহন ক্যারিং যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে মানে একটু চাপ সৃষ্টি হবে, বা যাতায়াতটা একটু রানিং মানে মানে পিপল আওয়ার যেগুলো হচ্ছে লোকজনের জনসংখ্যা, হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে যাতায়াতটার বেশি হবে বা যাতায়াত বেশি আকারের হবে, হ্যাঁ। মানে রাস্তার যে রোড প্রসেস, হ্যাঁ, এটার ব্যবহারটা হবে বেশি। তো সেক্ষেত্রে থেকে দেখেন আপনার হচ্ছে এমনভাবে চলাচল হইতেছে যা বলার মতো না। আর গ্রাম থেকে আপনার হচ্ছে সদৃশ্যমান আমাদের হচ্ছে 500 মিটার রাস্তা প্রায় কাঁচা। এই বৃষ্টি বাদল আইসে আর অনেকটা ঝামেলা হইলো। এই আবহাওয়াটা অনেকটা খারাপ হলো, তাই না? আবহাওয়া আবহাওয়া খুব ভালো বোঝা যাইতেছে না, তাই না? এই যে রাস্তাঘাট গুলা আবার কাদা করে ছুঁয়ে চলে গেল। মানে দেখেন একেবারে এই পাশ দিয়ে দেখেন কয়েকদিন আগে খুব বেটার ছিল, হ্যাঁ। এখন এই যে একটা মাত্র গাড়ি গেল, তাই দেখেন একেবারে অন্যরকম। আরো 4-5 দিন আপনার হচ্ছে যাতায়াত করতে হবে আমাদের। কি আহারি একেবারে, মানে ভিন্ন স্টাইলের সবকিছু এলোমেলো, মানে কাদা দিয়ে পরিপূর্ণ করে গেছে। আরো 5-7 দিন চলাচল কেমন যে বিঘ্ন ঘটায় কি হয়, মানে যদিও বা আবহাওয়া এখন মোটামুটি ক্লিয়ার আছে। কোনো গ্যারান্টি নাই, এদিনের বৃষ্টি বাদল হয়ে যায় একেবারে অন্যরকম। হ্যাঁ, হালকা পাতলা এখন মেঘ নাই সেরকম, মানে হালকা পাতলা অল্প কিছু মেঘেতেই আপনার হচ্ছে বৃষ্টি হঠাৎ করে চলে আসে। এই সিচুয়েশন একেবারে অন্যরকম, মানে চলাচল কাদাতে, হ্যাঁ, যা হয়ে থাকে যা বলার মতো কিছু না। আর আমাদের হচ্ছে অল্প কিছু রাস্তা, হ্যাঁ, অল্প কিছু গ্যাপ যে মেন পয়েন্টের যে রাস্তা, হ্যাঁ, হাই রোডে যাইতে গেলে অনেকটা আপনার হচ্ছে ঝুঁকি আর রিক্সের ভিতরে। তার ভিতরে মেন পয়েন্ট, এটার ভিডিও বা অনেক আগে দেখছেন আপনারা, যে সুজনা চ্যানেলে পেজে, হ্যাঁ, এতটুকু জায়গা মোটামুটি
অনেকটা রাবিশ আর ইয়া দিয়ে মোটামুটি সোলার মতো করা হয়েছে। সামনে গেলে সমস্যা নাই, সামনে আপনার হচ্ছে ইট পাড়ার যে একটা সলিং করা আছে, হ্যাঁ এতটুকু আপনার হচ্ছে গেলে পরে আপনার হচ্ছে মোটামুটি ভালো একটা সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, তো আপনার হচ্ছে এতটুকুই সমস্যা হয়, তো চলবে, যাই কিছু হোক সবই কিছু মঙ্গল। হুম, এই যে এখান থেকে শুরু আপনার হচ্ছে মোটামুটি ইট পাড়ার যে রাস্তা, হুম, এখান থেকে মোটামুটি খুবই একটা ভালো বেটারের একটা রাস্তা। এখান থেকে আর কোনো সমস্যা হয় না। এখান থেকে হাই রোডে আমরা উঠতে পারি যে কোনো সময়, যে কোনো ইয়ার